একটা পুষ্প, একটা ফুল, যে ফুলটা যার কাছে থাকবে তার কোনোদিন যৌবন ভাঙবে না, হ্যাঁ, তার কোনোদিন মৃত্যু হবে না, অভাব থাকবে না, তার শরীরে কোনোদিন ব্যাধি আসবে না, তার সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে উঠবে। এমন একটা ফুল স্বর্গে আছে, মর্তধামে নাই। তার নাম হলো পারিজাত পুষ্প, যেটা সমুদ্র মন্থনকালে উঠেছিল দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে, সেটা রাখা আছে। এখন সেটা দেবরাজ ইন্দ্রের অধিকারে। এই জন্য দেবরাজ ইন্দ্র বললেন, আমি সেই পারিজাত পুষ্প আপনাকে উপহার দেব। দেবর্ষি নারদ বলে, উপহার না বলতে নাই, যদিও আমার কোনো কাজে লাগবে না, আমার কি খোঁপা আছে? নাই, তবু আপনার মতো দেবতা গানে খুশি হয়ে উপহার দেবেন, আমি না বলবো? ইন্দ্র বলছে, আপনাকে দিলে আমি ধন্য হব, আমি খুশি হব, আপনি নেবেন তো? আরে বাবা, হাত পেতে আছি, তাড়াতাড়ি করো। ওই পারিজাত পুষ্প এনে নারদজির হাতে দিলে, নারদজি হচ্ছে ভক্ত প্রবর, পরম ভক্ত চূড়ামণি। ফুলটা পেয়ে বললেন, দেবরাজ ইন্দ্র, আর একবার ফুলের মহিমাটা কীর্তন করো তো, কি কি গুণ আছে? বলে দেবর্ষি নারদ, এর মধ্যে আছে যে কোনো মেয়ে যদি তার খোঁপায় দেয়, সে আর কোনোদিন বুড়ি হবে না। হ্যাঁ, গুজগুজ করছে, বলে যদি পেতাম। আমারে খোকনের বাবা বুড়ো হয়ে যায়, যাক, কিন্তু আমার তো যৌবন থাকবে। হ্যাঁ, বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এখন দেবর্ষি নারদকে দিলেন, এ ফল যার কাছে থাকবে, যদি মেয়ের কাছে থাকে সে বুড়ি হবে না, যদি পুরুষের কাছে থাকে সে বুড়ো হবে না, তার কোনোদিন কোনো অভাব থাকবে না, একবারে সৌভাগ্য রাশি উজ্জ্বল হয়ে যাবে। এই ফুলের এত মহিমা, 10 যোজন পর্যন্ত তার গন্ধ ছুটবে, এ ফুল কোনোদিন শুকোবে না। ওরে বাবা, তাহলে এ ফুল তো লাগাতেই হবে কাজে। দেন, দেবরাজ ইন্দ্রের কাছে পুষ্প নিয়ে দেবর্ষি নারদ ভাবলেন, যদি বিয়ে করতাম কত ভালো হতো। আরে খোপায় তো দিতে পারতাম, আর আমার স্ত্রী কত খুশি হতো এই ধরনের একটা ফুল। দেবর্ষি নারদ ভাবলেন, অত ভাববার দরকার নেই, ও ঝামেলা আছে, ও জালে জড়িয়ে লাভ নেই, যারা করছে করুক, ভালো আছে থাক, আমি ওই জালে জড়াবো না। ফুলটা নিয়ে আমি কি করব? আমার যৌবনের দরকার নেই। ভগবান আমাকে হরিনামের কৃপায় এমন আশীর্বাদ দিয়েছে, আমার মৃত্যু কোনোদিন হবে না। এই যে দেখছেন না, আমার কোনোদিন বৃদ্ধ, তার মানে কীর্তনিয়া না, নারদ বলছে, এ কীর্তনিয়ার চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, এ বেশি দিন থাকবে না, ডিউটি শেষ হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে। কই বাদ নেই, ওটার জন্য কোনো আফসোস নেই, যা খেটে নিয়েছি ও জন্ম জন্মান্তর চলবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাধুরা কোনোদিন যৌবন চায় না, সাধুরা কোনোদিন আয়ুকাল চায় না, সাধুরা চায় কৃষ্ণ ভক্তি। জীবিতং পঞ্চদিনানি চ কৃষ্ণ ভক্তস্য হীনস্য কিশোরী। জীবিতং পঞ্চদিনানি চ, 5 দিন বাঁচবো সেও ভালো, যেন কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচতে পারি। আর বিরাট আয়ুকাল পেয়ে কি হবে? শকুনের মতো বসে বসে বৌমা চা দাও, এদের থাকা না থাকা একই ব্যাপার। বড় বিবেকানন্দ 39 বছরে যা করে গেছেন, আমরা বোধহয় 120 বছরেও তার চারা না পারব। চৈতন্য মহাপ্রভু 48 বছর পৃথিবীতে ছিলেন, যা ডুবিয়ে গেছে বন্যা আজও কাটেনি। এই তো আপনারা সেই বন্যায় হাবুডুবু খাচ্ছে। 48 বছর বয়স,
যা দিয়ে গেছেন সে বন্যা আজও কাটেনি, যত দিন যাচ্ছে তত বন্যা বেড়েই যাচ্ছে হরিনামে। রাধা মাধব কি ভালো লাগছে, একবারে তর চাঁদা 14-15 বছরের ছেলেগুলো হরিনাম শুনছে, আর মহাপ্রভুর কৃপা হতে বাকি। হরিবল হরিবল। রাধে রাধে। হরিনাম শুনে ইউটিউবে হরিনাম শুনে, অনলাইন হরিনাম শুনে ঝোলামালা, কুমারী মেয়েরা ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে, তিলক দিয়ে টিউশনি যাচ্ছে। ভাব, চলুন কোথাও যেতে হবে না, আমাদের আশ্রমে গেলে দেখবে দেশ বিদেশ থেকে মানুষ আসছে, ছেলে মেয়েরা, অল্প বয়সের ছেলে ধুতি পাঞ্জাবি পরে ঝোলামালা নিয়ে হরিনাম করছে। মহাপ্রভুর কৃপা নাই, বন্যা হয়নি, বন্যায় হাবুডুবু খাচ্ছে জগতের মানুষ কৃষ্ণ প্রেমে। বলয় অভিরাম, বলয় অভিরাম, মাধু মাকা হরিনাম বলয় অভিরাম, রুমখায় অভিরাম বলয় অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম বলয় অভিরাম, হরে কৃষ্ণ হরি রাম বলয় অভিরাম, হরে কৃষ্ণ হরি রাম বলয় অভিরাম, বলয় অভিরাম, বলয় অভিরাম, ওই মধুমাখা কৃষ্ণ নাম বলয় অভিরাম, মধুমাখা কৃষ্ণ নাম বলয় অভিরাম। কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর, কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর রে, কি দিয়ে কে গড়েছিল এ দুটি অক্ষর, বলে না মিটে পিয়াসা আশা দিবানিশি করি পান, ওই না মিটে পিয়া এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম, এখন বাহু তুলে হরি বলে গাও মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অভিরাম, মধুর হরিনাম প্রেমানন্দে বলো অভিরাম। নিতাই গৌর হরি হরি বল। বলো বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি, ভক্ত প্রভুর দেবশ্রী নারদ কি, ওদিকের হলো কি না, আমি দুর্যোগের কথা বলিনি, ও যে যার কাজ সে তার করে। হ্যাঁ, আমাদের কাজ প্যান্ডেলে হলেও হবে, ঘরে হলেও হবে, রাস্তায় হলেও, এ বন্ধ হওয়ার না। এ গুরু গোবিন্দের কৃপায় যা চালু হয়েছে, যতদিন বাঁচবো ও চলতে থাকবে আর দিতে থাকবো। রাস্তায় দেখা হলেই বলি জয় নিতাই। হ্যাঁ, ইসলাম ভাই রিক্সা চালাচ্ছে, সে চমকে উঠলে কাকে চাই, আমি চাইনি জয় নিতাই, বলে জয় নিতাই নামে এখানে কেউ নাই। আমি বলি আর কিছু দরকার নাই, তুমি জয় নিতাই তো ভুলেই দিও। রাধে রাধে। হ্যাঁ, এইরকম চালিয়ে দি। কিছু কিছু দেখবেন মাতাল আছে, হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু তোমার অনেক নাম, বহু লোককে হরিবল বলা, এ শর্মা জীবনে হরিবল বলবে, এ শর্মাকে কোনোদিন হরিবল বলাতে পারবে না। আমি বাবা ওই রকম 2-4 বার বল, ও তো বলেই নিচ্ছে হরি বল।
আরে আমরা কি করি, আনারস খেলে আগেও কেটে দিই, পিছনেও কেটে দিই। ওরও বাতিলটা বাদ দিয়ে দিয়ে হরি বলটাই নিয়ে নেবে মহাপ্রভু। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। ওই না বলো না আমারে ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। হরি নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। ওই না বলো না আমারে ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না। মধুমাখা হরি না, আহাদের সুধা মাখা হরি না। ওই না মধু মাখা হরি নাম রে, সুধা মাখা হরি নাম। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, সব চাইতে উপাদেয় জিনিস, শ্রেষ্ঠ বস্তু কাকে দিতে হয়? সবার কাছে, হ্যাঁ সবার কাছে একটা ভালো বস্তু আছে, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক। ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, একটা দামি জিনিস দিয়েছে। সেই দামি জিনিসটা জীবনে কাকে উপহার দেব? কাকে দেব? যার যাকে ভালো লাগে। কেউ বলে বাবা আমি ভগবান টগবান বুঝিনি, আমার ছেলেই সব, তার জন্যই আমি সব কিছু করতে পারি। কেউ বলে যাই যাই আমার সবিতার উপরে কেউ নেই, মানে তার স্ত্রী, সে স্ত্রীকে ভালোবাসে। কোন স্ত্রীকে জিজ্ঞাসা করুন, সে বলে আমার স্বামী আর বাচ্চা ছাড়া আমি কিছু বলি না। আমি একটা কথা বলি কি, কেউ কাউকে ভালোবাসে না। একটা প্রমাণ দিই, একটা নৌকায় করে ওপারে যাবে তিনজন, স্বামী স্ত্রী বাচ্চা আর কিছু টাকা গয়নার পুটলি নিয়ে নৌকা পার হচ্ছে। মাঝ নদীতে গেছে আর এরকম প্যান্ডেল নড়ছে। প্যান্ডেল কখন নড়ে? বাতাসে। ঝড় উঠে গেছে, মাঝ নদীতে নৌকা, নৌকা টলছে। আপনারা কিরকম থাকবেন যদি মাঝ নদীতে থাকেন? ওরে বাবা রে, ওগো তুমি টাকার পুটুলটা ভালো করে ধরে রাখো, ওগো তুমি খোকনের হাতটা ভালো করে ধরে রাখো। এটা তো হলো, এখনো ডোবে না। এবার মনে করুন এই টলতে টলতে নৌকা ডুবি হয়ে গেল, টাকার পুটুল কোথা? সম্রাট পুটুল মানে ওই ছোটটা আর কি। আর আমার খোকার বাবা কথা বলুন তো, যখন নৌকা ডুবি হয়ে গেল, তিনজন ডুবে গেল, কে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচাবে? আরে বলতে নেই, বাড়ির লোক আছে। সে বলে আপনি বাঁচলে বাপের না। একদম সত্য, একদম সত্য। ওই সময় একটা নিঃশ্বাসের যে কত দাম রেখে দে খোকার বাপ। খোকার বাপের ঘাড়ে পা দিয়ে, ও খোকার বাপও উল্টে ওটাই, গিন্নির গায়ে পা দিয়ে বাঁচলাম ভগবান। তাহলে কে কাকে ভালোবাসি? কাকে? ওই লাইন এসে গেল, ক্লিয়ার হয়ে গেল। কাকে? প্রতিটি নর নারী আমরা সবাই ভালোবাসি, কিন্তু বেশি ভালোবাসি নিজেকে। একদম সত্য, ধ্রুব সত্য। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আমি যদি নিজেকেই নিজে এত ভালোবাসি,
কেউ মরতে চায় না, সকলে বাঁচতে চায়। এটাও স্বাভাবিক। কেন? আত্মা থেকে আত্মার জন্ম। আমরা দেহ কেউ নয়, দেহের ভিতরে যে শক্তি আছে তার নাম আত্মা, তার নাম প্রাণ, তার নাম বায়ু, সেটাই আমি। দেহ এই রানাপাড়ায় মরলে শ্মশানে দেহ থেকে যাবে, আমি কোথায় যাব? তাহলে দেহকে শ্মশানে নিয়ে যায়, শ্যাম সুন্দরকে না। শ্যাম সুন্দর এই দেহটা নয়, এর ভেতরে যে শক্তিটা কাজ করছে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটার জন্য আপনারা বসে আছে, সেই পাওয়ারটা শ্যাম সুন্দরের নয়, ওটা তাঁর। এটা আছে তাই আপনারা আছেন। তিনি থাকবেন না তো আমাকে সবাই গুড বাই করে দেবেন, আর লাগবে না, এটা ভাবতে হবে। আর সেই প্রিয় বস্তু হচ্ছে আত্মা, পরমেশ্বর, ভগবান। তাকে ভালোবাসবেন না তো বাসবেন কাকে? দেহ, দেহ যে প্রেম ডাবের মতো। ডাব যেমন সকলেই খায়, নারকেলের চেয়ে ডাবের দাম কম। হ্যাঁ, যারা মন দিয়ে শুনছে তারা বলে বেশি, আর যারা শোনেনি, মানে আমি যদি বলি যে ডাবের দাম কম, বলে তারা তো কোনোটাই গুরুত্ব দেয়নি, তোমাকে ডাকছে তুমি কি বলবে বলো। তাহলে দেখুন, ডাবের চেয়ে নারকেলের দাম কম কেন? এই আমাদেরও তাই, যৌবনেরই দাম বেশি। এ ডাকে ও ডাকে, তুমি কি সুন্দর, আমি যখন কাশতে শুরু করবো, সরে যাও, ওইদিকে মুখ করে কাশো, বুড়ো কোথাকার। আজকে আমার বান্ধবীরা আসবে, ওইদিকে ঘরে থাকো, আর ওইখানে বসে কাশো। শিশুর হাসি, বৃদ্ধের কাশি। সংসারে দুটো জিনিস, শিশুর হাসি সবাইকে খুশিতে ভরিয়ে দেয়, বৃদ্ধের কাশি সবার ভিতরে জমের নাম স্মরণ করিয়ে দেয়। খিজ মারছে, ওদিকে একবার এদিকে একবার। এই জন্য এই আমাদের যৌবন আর নারকেল আর ডাব, ডাব খেলে শরীর ঠান্ডা হয়, নারকেলের জল খেয়ে দেখো হাসপাতালে যেতে হয়, পেট ভুট ভুট করবে। এর জীবনটা তাই। এখন যৌবন আছে, ওগো তুমি কি ভালো, এত দামি শাড়ি কিনে এনেছো, কি ভালো গো, দাঁড়াও তোমার জন্য আমি কফি বানিয়ে আনি। হ্যাঁ, দেখুন কি অবস্থা। ওই লোকটা যখন ঝিমিয়ে যাবে কিচ্ছু করতে পারবে না। রমার বাবাকে দেখো, রমার বাবা, আমার আগে যার সঙ্গে দেখা হয়েছিল, বিয়ে করলে ভালো হতো, তার মানে নারকেল হয়ে গেছে, ঝোনা নারকেল। যে যাই হোক, এগুলো সবাই জানেন, খুব বেশি বিস্তার লাগবে না, যেটুকু লাগার সেটুকু লাগিয়ে দিলাম। তাহলে কি, কাকে ভালোবাসি, কার জন্য এত করি আমরা, সেটা আমার জন্য। এই আমাকে কাকে দেব? যার ধন তাকে দেব। একে বলা হয় কি? আত্মনিবেদন। সবচাইতে যেটা আমার কাছে দামি জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে দিতে হবে। আর এ পৃথিবীতে লীলা পুরুষোত্তম, যত পুরুষ আছে অধম, আর তিনি হচ্ছেন পুরুষোত্তম, উত্তম। একমাত্র পুরুষ, এক মা অদ্বিতীয়ম, তো হে জনমি পুন, তো হে সমায়ত সাগর লহর সমান। যা থেকে পৃথিবী উৎপত্তি, যাতে হবে নিষ্পত্তি, তিনি শ্রেষ্ঠ। তাই জীবন, যৌবন, মন, প্রাণ, বিদ্যা, বুদ্ধি সব তাকে দিতে হবে। হ্যাঁ, এই কীর্তন গাইছি, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, উপঢৌকন দেয়, অনেক দেয়।
নিয়ে গিয়ে কি করি? জামা কাপড় কিনি না, ওখানে তার জায়গা তৈরি করেছি। দূর দূরান্ত থেকে মানুষ আসবে যেন হরিনাম করতে পারে প্রাণ ভরে নিতাই গৌর। আমার গুরুদেব বলেছিলেন কীর্তনের অর্থ নিয়ে খাওয়া যাবে না, ঈশ্বরকে দিতে হবে। সেদিন থেকে শুরু হলো ভগবানকে ভোগ নিবেদন করা। যার ধন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দিয়ে দিতে হবে, এটি হলো কীর্তনের মর্মার্থ। তাকে দিতে হবে। আজ দেননি লজ্জার বিষয় নয়, জানেন না, তাই জানার জন্যই স্কুলে যেতে হয়। এটি চৈতন্যের স্কুল। অচৈতন্য জীব যারা, তারা চৈতন্য প্রাপ্ত হবে মহাপ্রভুর বাণী শুনে। তাহলে কি হলো? দেবশ্রী নারদের হাতে ফুল। কাকে দেব? এত দামি ফুল পৃথিবীতে কে আছে দামি লোক? ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ তখন আছেন কোথায়? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সেই গুজরাট প্রদেশে দ্বারকা নামক জায়গাটি আজও পৃথিবীর পূজ্য জায়গা, যেখানে ভগবান অন্তলীলা করলেন, সংসার লীলা করলেন। সেই দ্বারকায় তখন ভগবান কৃষ্ণ আছে। তাই নারদ মনে মনে ঠিক করলেন কৃষ্ণকেই ফুলটা উপহার দেব, এটা আমার কাজে লাগবে না, স্বয়ং ভগবানকেই দেওয়া উচিত। তাই কি করলেন? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিনু সখী, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি লীলা খেদিনু। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া। অবশ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। ওই স্বামী বংশীধারী মুনি মঞ্চপুরী করে লীলা রসরা। শ্যামে বংশীধারী মণি মঞ্চপুরী কদিন লীলা রসরা। স্বামী বংশীধারী মুনি মঞ্চপুরী করে লীলা রসরা। আনন্দ জারি ধরে লাগে, আনন্দ জারি ধরে লাগে। কেবল উলুর ধ্বনি হরি ধ্বনি, আনন্দ জারি ধরে লাগে। কেবল বাহু তুলে হরি বলে, আনন্দ জারি ধরে লাগে। বাহু তুলে হরি বলে, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে নারে। গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে নারে। আনন্দ আর ধরে নারে। আনন্দ আর ধরে নারে। হ্যাঁ, ভালো সংবাদ, আমারও ভালো লাগলো। আগামীকাল দুপুরে মধ্যাহ্নে মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছেন। সুতরাং আজকে যারা চলে যাবেন তারা এই সংবাদটা নিয়ে যাবেন। আগামীকাল অবশ্যই সবাই আসবেন। একবার হরিধ্বনি। আনন্দ আর ধরে নারে। আনন্দ আর ধরে নারে। আচ্ছা, আমি তো বললাম, আমাকে তো কেউ বললেন না। আমি আসলে আপত্তি নেই তো? যাক, কি করবো, এরা বলে না তো, আমি নিজে যেচে দিয়ে বলিয়ে নিলাম। আরে আপন জন, একটু মস্করা করবো না? হ্যাঁ, বলো রাধা রানী কি জয় হোক। তাহলে নিমন্ত্রণ হলো কি? একদম এরকম হলে আমি খুব খুশি হই। জানেন তো, অনেকে বলে হরিনাম শুনতে যাওয়ার আগে আমাদের বাসা যায়, বলে প্রভু কীর্তন হবে। হ্যাঁ, কটার দিকে? 7টার দিকে। 7টা মানে তো 10টা বেজে যাবে। তা বাজবে না হলে তারপরে বাড়ি যাবি, তারপরে। আরে বলে কি খুঁজে তারপরে শুয়ে পড়বি। শুয়ার আগে কিছু নাই? ওরে বাপ, তুই কি খুঁজিস রে লাড়া?
গড়া খুঁজছে, ধান নয় গড়া। হ্যাঁ, চালাক পাটি। সে জানতে চাইছে খাবো কথা। হ্যাঁ, আরে হরি নাম করলে খেয়ে শেষ করতে পারবি নি, কি খাবো রে? রানা পাড়ার লোকে হরি নাম করছে, কত জমে গেছে চিন্তা করো। আজ তো খাবে না, আগামীকাল খাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে, যত ভক্ত আসবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? কত জমে গেছে হরিনাম করে বলে। তুমি হরিনাম করো না, খেয়ে শেষ করতে পারবে না, লোককেও খাওয়াতে হবে। বলো রাধা মাধব কি ফুলের হলো কি? দেখা হয়ে গেল, ভগবানের কাছে দ্বারকায় গেলেন, গিয়ে বললেন নারায়ণ 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 নারায়ণ। ভগবান বলে নারদ তুমি এসে গেছো, অনেক দিন তুমি এই রাস্তা দিয়ে বলে প্রভু ভক্তের চাপে সময় হয় না, আমি একটা কথা বলবো এসেছি, চলো একটু ফাঁকার দিকে চল। নারদ বলে প্রভু ফাঁকার দিকে কেন যাবে? তোমাকে বড্ড ভয় লাগে, কখন যে কি কাণ্ড ঘটাবে তার তো ঠিক নাই। তা তুমি একটু বরং যা বলার বলবে, ফাঁকার দিকে চল, লোকের কাছে বলুন। বলে প্রভু তাহলে বলি। পিছনে রেখেছিল আর কি, সেটা ওই পারিজাত পুষ্পটা, না না যেরকম আমরা ওই গোলাপ টোলাপ দিয়ে এরকম, এটা সে জিনিস না, পারিজাত পুষ্প। ওটা বের করে ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন, যে প্রভু এইটা আমি দেবলোকে হরিনাম গাইতে গিয়ে দেবরাজ ইন্দ্র আমাকে উপহার দিয়েছে। তা বেশ তো, এর তো অনেক মহিমা, তুমি নিজে রাখো না কাছে। বলে প্রভু আপনি যা দিয়েছেন তাই খরচা করতে পারি, আমার তো খিদে লাগে না, আমার তো যৌবন নষ্ট হবে না, আমার কণ্ঠ আপনি দিয়েছেন, বিনা যন্ত্র দিয়েছেন আপনি, না বাজালেও বাজে, হরিনাম না গাইতে চাইলেও হরি শব্দ বেরিয়ে আসে, আর আমার কি চাই? তুমি শুধু এই কৃপা করো প্রভু যেন জন্ম জন্ম হরি গুণ গান, আর কিচ্ছু চাই না। বলে তাহলে তুমি ফুলটা বের করলে কেন? বলে প্রভু এটা আপনাকে দিয়ে দিলাম। আমাকে? আমার কি কাজে লাগবে প্রভু? আপনার যা কেশের ডিজাইন, কেশ মানে কি? কোটের কেশ নয়, হ্যাঁ হিন্দিতে যাকে বলে বাল, উড়িষ্যা ভাষায়ও বলে বাল, আমরা তাকে বলি কেশ, চলতি ভাষায় বলি এ জানে, এ পড়াশোনা করেছে বলে চুল, অত ভাগা। কেশ বললে কত ভালো মানায়, এ চুল। নিজের দলের লোক, কথায় সম্মান বাড়াবি না, নিচু করে দিবি। বলো রাধা রানী কি জয় হোক। গিরিধর আসলে কি জানেন তো, ঢেউ তো এদের মাথার উপর দিয়ে চলে যায়, এরা নিতে পারে না। সকালে ডুবে যায়, এরা খালি ভেসে থাকে, ভুস ভুস করে। কত লোকে ডুবে গেল, এরা ডুব না, এরা তো ভুরুস করে ঢেউ কাটিয়ে দেয়। বলে ঢেউ যাও, অন্য লোকের গায়ে লাগো, আমাদের এখনো অনেক কাজ আছে। রাধে রাধে। হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো রাধে রাধে। ফুলের কি হলো? দিয়ে দিল, কৃষ্ণকে দিয়ে দিলেন। কৃষ্ণ বলে যাক, এ পুষ্প মর্ত ধামে নাই। ভগবান কৃষ্ণ বিয়ে করেছেন কতজন? কি মুশকিল, 16,108 জন। হায় হাঁ কেড়ে গেছে শুনুন, শুনুন শুনুন কি লীলা। 1,000 নয়, 100 জন নয়, 16,108 জন। হ্যাঁ, আমাদের একটা নিয়ে 3 বার গলায় দড়ি, আর ভগবান 16,000 নিয়ে দিব্যি আনন্দে আছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাবতে, দুর্গা পুজো দেখতে গেছো কোনোদিন? আমাদের ভাই, যুবক ভাই, দুর্গা পূজা দেখেছো? দেখেছো দুর্গা ঠাকুর দেখেছো? 11টা হাত না? গুনেছিস?
সে তো আগের আশ্বিনে দেখেছিস, এবারের আশ্বিনে যাবে, যত দিন যাবে একটা হাত বাড়বে না, এরা জানে ও বাড়বে না। তাহলে 10 হাতে মা দুর্গার বাহন কে? গরু। মা দুর্গার বাহন সিংহ, বাবার বাহন কি? হাম্বা, মানে ষাঁড়। বাবা মা দুজনে বৈঠকখানায় বৈঠক করছে, ষাঁড় আর সিংহ দুয়ারে গেটে বসে আছে, কে কাকে খাবে? আরে এরকম নাদুস নদুস নন্দী যদি সিংহ দেখে, সে তো গোবিন্দায় নম করে দেবে, টাকুস করে নিয়ে নেবে। কিন্তু না, দুজনে কথা বলছে, তোর মালিক কিরকম? ষাঁড় বলে আমার মালিক তো মালিকের মতো ভোলা, যে ডাকে তার দিকে চলে যায়, অল্প কিছু দিলেও তাকে বেশি দিয়ে দেয়। বেল ডাল দিয়ে কেউ মারলেও বলে আমার পুজো করছে। আমার মালিকের নাম আশুতোষ, অল্পে সন্তোষ। ষাঁড় তখন সিংহকে বলছে তোর মালিক কিরকম? বলে মা ভুজঙ্গিনী। এ 10 ভুজা তো 10 ভুজা, 10 হাতে কি না সামলায়, কাউকে মারে, কাউকে বাঁচায়, কাউকে রাখে, কি যে করে আমি তো শুধু উপর দিকে তাকাই। রণঙ্গিনী, মহাচণ্ডী, হ্যাঁ, কি যে করে বুঝি না, খালি টং টাং করে, মরে গেলাম মরে গেলাম করে। বলে কিরকম? বলে কাউকে কোলে রাখে সন্তান বলে, আবার কাউকে মেরেও দেয় সন্তানকে। আমি সিংহ বেচারা কি করব? মাকে বলি মা তুমি যদি মা, কাউকে রাখো কাউকে মারো কেন? বলে হাতের একটা আঙুল পচে গেলে কি করে? কেন গো, থাক না, আঙুল তো ওই পচা আঙুলের জন্য শরীরটাই পচে যাবে, অকালে মরে যাবে। এই জন্য যারা দুষ্কৃতী, যারা অসুর স্বভাবের ছেলে, মার পেট থেকে জন্ম নিয়ে মাকে লাথি মারে, মায়ের মিলন হয়, মাকে অপমান করে, তাদেরকে কি করতে হবে? পচাগুলোকে কেটে দিতে হবে। রাধে রাধে। তবে পৃথিবী ভারাক্রান্ত কমে যাবে, পাপের ভার কমে গেলে পৃথিবী সুন্দর থাকবে। এই জন্য মা মাঝে মাঝে কৈবল্য দায়িনী দুর্গতি নাশিনী কালিকার রূপ ধারণ করে খড়গ নিয়ে অসুর সন্তানদের বিনাশ করে। আর আমরা এমনই দুর্ভাগা সন্তান, গর্ভধারিণী মাকে খেতে দিই না, গর্ভধারিণী মাকে একটা আলতা পেড়ে শাড়ি কিনে দিই না, গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম করি না, কিন্তু চাঁদা তুলে মোড়ের মাথায় কালী পুজো করি। কেন? আমরা তো গাড়ি নিয়ে যাই হরিনামে, চাঁদা তুলে। দাদা গাড়িতে লেখা আছে হ্যাঁ শ্যাম সুন্দর দা, কিছু ছেড়ে দাও দাদা, অনেক কীর্তন করে রোজগার করছে। আমি ছাড়বো? কি করবি তোরা? বলে কালী পুজো। কি কালী রে? বলে শ্মশান কালী। তা এত কালী থাকতে শ্মশান কালী কেন? আমাদের সংসারে কেউ ভালোবাসে না, এই জন্য শ্মশানের দিকে চলে এসেছি। হ্যাঁ, তা আমি বলি তোরা কালী পুজো করিস, তা কৃষ্ণ পুজো করিসনি কেন? বলে তোমাদের কৃষ্ণ নিরামিষ, পাঁটাও বলি হয়নি, সুরাপানও করেনি, কি খাওয়া হবে? এই মা কালীর পুজো করলে এগুলো পাওয়া যায়, এই জন্য আমরা মা কালীর পুজো করি। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, অধঃপতনে যাচ্ছে, মা কালী কাদের জন্য আসে পৃথিবীতে? অসুর না আসেনি, মহিষাসুর মর্দিনী। কেন আসেন? অসুরকে বিনাশ করার জন্য। সেই অসুরের কোনো জাত নয়, মানুষের মধ্যে অসুর আছে, মানুষের মধ্যে দেবতা আছে। বিনাশায় চতুষ্কৃতাম, খুব করে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন, শেষ হতে গেল। এই জন্য দেখেন, তত্ত্বটা শুনে নেন।
আমরা ঝগড়ায় মরি, একে অপরের সঙ্গে ভাই ভাই দ্বন্দ্ব করি, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব করি, হ্যাঁ আলাদা আলাদা, মা মেয়েতে দ্বন্দ্ব হয় কেন? এক লীলা শুনুন। সিংহ ষাঁড়কে স্বাভাবিক কারণে তার খাদ্য, কিন্তু আজকে তারা গল্প করছে, কেউ কারো উপর হিংসা করছে না কেন? ভোলানাথ স্বয়ং বৈষ্ণব, তার দ্বারে যারা থাকে, তার সঙ্গ যারা করে, তাদের ভেতরে হিংসা থাকে না। রাধে রাধে হরি বল। হ্যাঁ? বৈষ্ণবের যে সেবা করে নন্দী, তার হিংসে সিংহ, পরমা প্রকৃতি পরমা বৈষ্ণবী জগৎ জননী মা, তার চরণ স্পর্শে সিংহের আর হিংসত্ব নাই। যার প্রমাণ এখানে। এ কার কোথায় বাড়ি বলুন তো? কিরকম গায়ে গা লাগিয়ে বসে আছেন? এটা কিসের জন্য? বাড়িতে এত পাটিছেন, কেউ কারো মুখ দেখতে চাই না, এখানে এক জায়গায় বসে আছেন কি করে? এটাই তো মহাপ্রভুর কৃপা। এই হরিনামের জাদু হচ্ছে এটা, হিংসা ভুলে যাবে। আসুন আসুন, বসুন বসুন, সরে গিয়ে অপরকে জায়গা করে দেয়, এই হলো হরিনাম। এত মহিমা, হরিনাম করুন, হিংসা ভুলে যাবে। কেন মহাপ্রভু পদ্ধতি দিয়েছেন? সন্ধেবেলা সবাইকে নিয়ে, ছেলে মেয়ে 10 জন 5 জন যেই থাকবে, সবাই ভালো লাগুক না লাগুক ঔষধ খেতে হবে। প্রণাম করুন আর একটু নাম করুন, দেখবেন আপনার ভেতরে হিংসে থাকবে না, ক্রোধ থাকবে না। আপনি সদত চিন্তন করবেন ঈশ্বরকে, আর আপনি পরিবর্তন হয়ে যাবেন। এতে কোন হেলাতে জীবন জীবন জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ভাই গৌর হরি জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা ভরি নামি মকরন্ধে। তজি ভোগে আশা হরি নামি মকরন্ধে। তজি ভোগে আশা ভরি নামি মকরন্ধে। তজি ভোগে আশা হরি নামি মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজ। ওরে পিপাসু মন মধুপে মজ। ওরে পিপাসু মন মধুপে মজ। ওরে পিপাসু মন মধুপে মজ। এই হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়। এ যে অতি সাধের মানব জনম, এ যে হরি বলার জনম, হরি সাধার জনম। অকারণে হারাস না হেলাতে জীবন।
চাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে ধীর চাপিয়া নয়া যুগল কিশোর চরণ ভজ। তাহলে তত্ত্ব কি দাঁড়ালো? 16,108 জন পত্নীতে দ্বন্দ্ব নাই কেন? স্বয়ং ভগবান হচ্ছে অহিংসা, ভেতরে হিংসা নেই, বিদ্বেষ নেই। এই জন্য যার ভেতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, তার সঙ্গ যারা করবে তারও থাকবে না। তাই সব পত্নীদের মধ্যে, মহিষীদের মধ্যে প্রেম ছিল, হিংসা ছিল না, এই জন্য দ্বন্দ্ব হয়নি। কিন্তু নারদ চাইছেন একটা দ্বন্দ্ব করে প্রেমটাকে, একটা তত্ত্বকে উদ্ঘাটন করা। হ্যাঁ, অনেক সময় দেখবেন ভালো ঘর বাড়ি রাস্তার ধারে তো ময়লা জমে গিয়ে কালার চটে যায়, তাই না? আবার জল দিয়ে দাও, একটু সাবান দিয়ে দাও, সার্ফ দিয়ে দাও, আবার পূর্বের কালার ফিরে আসে। এই আমরা সাধু সঙ্গ করি, ভগবত পূজা করি, কীর্তন করি, অজান্তে একটা অহংকার বলে জিনিস আছে, এটা বড় খতরনাক। এটা সংসারে যতটা না খারাপ, এই সাধু হওয়ার পথে খুবই খারাপ। অহংকারই হচ্ছে পতনের মূল গোড়া। কারো জীবনে যদি অহংকার এসেছে, বাস ওইখানেই শেষ। আর যদি বিনয় থাকে, বিনয়, যেমন নারীদের অলংকার সবচাইতে একটা দামি অলংকার, নাম বলবেন কেউ? মা বলা যাবে? সবচাইতে দামি অলংকার কে বলবে? দেখি আপনারা পড়েন তো অবশ্যই বলতে পারবেন। হ্যাঁ, নেকলেস। হ্যাঁ হ্যাঁ, এইটা 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 মানে সিন্দুরের কথা বলছেন না টিকলির কথা বলছেন? কে বে করছি, বল কি বলছিস? তুই তো বে করিস না, তুই জানবি কি করে? হ্যাঁ, কি অলংকার? স্বামী অলংকার নারীর কাছে দামি অলংকার, তার চাইতেও বেশি আছে। তার নাম কি? নারীর ভূষণ লজ্জা। ভূষণ মানে অলংকার, সবচাইতে বড় ভূষণ হলো লজ্জা। তাকে যে দেখতে যেমন তেমন হোক, তার ভেতরে যদি ও ভালোবাসা আদায় করে নেবে। আর এখন আছে কাকে চাই? কালকে বিয়ে করে এইছে, স্বামী ঘরে আছে, স্বামীকে খুঁজছে, তপন বাবু আছে, কাকে চাই? আমি তপন বাবুর ইয়ে বল। ওরে সর্বনাশ, কি লজ্জা আছে গো! পুরুষ মানুষ সব কাপুরুষ হয়ে গেল, মেয়েরাই লজ্জা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। লোকে বলছে, আমাদের সরকারও বলছে, মেয়েরা যেদিন জাগরণ হবে, কথাটা সত্য কিন্তু যাচ্ছে উল্টো দিকে। মেয়েরা যেদিন ঘরের বাইরে আসবে, কর্মে যোগদান করবে, সেদিন ভারতবর্ষ এগিয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু ওই যে মেয়েরা ঘরের বাইরে গেল, আর কি চৌকাটের ভেতরে ঢুকলো। হাই টুম্পার মা, ভাবুন, খারাপ বলছি না, রোজগার সবাই করুক, রোজগার করে তো স্বামীকা দেখছে না, আমি আমার পয়সায় খাই, কোন কথা চলবে নাই। আজ ভালো সিনেমায় যাব, আরে তুমি সিনেমায় যাবে, আমি ঘুমাও তো কাকে নিয়ে যাবি? স্বপন বাবু যাচ্ছে বাজারে, কি যে হবে। হ্যাঁ, দেখুন কেন বলছি জানেন? ঘরে ঘরে যাই তো বাসা পাই, মালিক ফাঁকা ফেলে বলে, শ্যামসুন্দর প্রভু একটা কথা বলবো। বলুন। আমার গিন্নি আমার দিকে আর তাকায়নি, আবার গিন্নি আমাকে ফাঁকে পেয়ে বলে, আমার কর্তাকে একটু ওষুধ দিবেন তো।
কোথাও গেলে খালি বাধা দেয়। আমি বলি এমন মাদলি দেব শুধু শুয়ে থাকবে, যেখানে খুশি চলে যান। কি যন্ত্রণা! আমি নাকি মাদলি দিই, আমাকে সে মাতাজি ধরছে, কর্তাকে একটা মাদলি দে। আমি বলি কর্তা গিন্নি দুইজনকে দেব, হরিবাসরে চল। হরি নামের উপরে কোনো মাদলি কাজ করবে রে? আংটি পরুন, মাদলি পরুন, চারা না। হরিনাম করুন, 100-তে 100 পাবেন ভগবত কৃপা। হ্যাঁ, কোনো কিচ্ছু লাগবে না, হরের নামই বুকে বলো। আরে নাম তো নাম নয়, নাম রূপী কৃষ্ণ। নাম নামকারী বহুধা। হ্যাঁ, এই জন্য প্রেম তৈরি করতে হয়। প্রেম প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিয়া গড়িতে পারি প্রীতিরত। প্রেম প্রেম জানতে হবে, প্রেম সঞ্চয় করতে হবে, প্রেম বুঝতে হবে প্রেম কাকে বলে, তবে তো প্রেম আসবে আপনার হৃদয়ে। সেটা কি নারদজি চাইছেন এই কৃষ্ণের আনন্দময় হাটে একটা প্যাঁচ দেব। অহং কি না, আমাদের অষ্টমহিষীর মধ্যে একজনার মহিষী আছে, তার নাম হচ্ছে সত্যভামা। তার ভেতরে একটা অহংতা দেখা দিয়েছে। সেটা নারদ আর কৃষ্ণ সকল আর লক্ষ্মী দেবী রুক্মিণী যুক্তি করে একটা নাটক তৈরি করল। তার মূলে হচ্ছে এই নারদ। তা নারদজি ফুলটা দিলেন কৃষ্ণকে, দিয়ে বলে তাহলে নারদ তুমি এসো, আবার আসবে। বলে হ্যাঁ প্রভু, তাহলে আমি যাই। নারায়ণ নারায়ণ বলে কিন্তু সে যায়নি, আড়ালে ঝোপে ঝাড়ে লুকিয়ে আছে। ভগবান ফুলটা নিয়ে কি করে সেটা মানে তার ধারণা আছে। নিজে তো খোঁপায় দেবে না, কারো না কারো খোঁপায় দেবে। তা 16,000-এর মধ্যে একটা ফুল কার খোঁপায় দেবে? তখনই তো আমি লীলা চালু করে দেব। একবার দিক আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারদ ঋষি নয়ন ভরে দেখেছে বটে, নয়ন ভরে দেখেছে বটে, নয়ন ভরে দেখেছে বটে, নয়ন ভরে দেখেছে বটে। আনন্দ জানে না ভরে হৃদয়ে, আনন্দ ভরে দেখেছে বটে। আনন্দ আর হৃদয় না ধরে, আনন্দ রে দেখেছে বটে। ওই লীলাময়ের লীলা খেদে আনন্দ আর ধরে না দে। লীলাময়ের লীলা হেরে আনন্দ রে দেখেছে বটে। রুক্মিণী, ও রুক্মিণী, কি গো, ভালো আছো? এদিকে এসো। ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীকে ডাকলেন। রুক্মিণী প্রধানা, যিনি লক্ষ্মী দেবী, তিনি রুক্মিণী হয়ে এসেছেন। রুক্মিণী গুণে রূপে সিদ্ধা। হ্যাঁ, তার কোনোদিন ক্রোধ নাই, কোনোদিন চাওয়া নাই, শুধু দেওয়া। এই জন্য লক্ষ্মী দেবী ভগবানের কাছে আছে। আপনারা জানলে ভালো লাগবে আপনাদের। দেখেন না, ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন, আছেন না? কোথায় দেখছেন? ক্যালেন্ডার। হ্যাঁ তাই বলো। হ্যাঁ, বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে। ভগবান অনন্ত শয্যায়, কিন্তু তার পদসেবা কে করছেন? স্বয়ং লক্ষ্মী দেবী। এই জন্য ভাগবতে নববিধ ভক্তির মধ্যে পদসেবায় লক্ষ্মী দেবী হচ্ছে মহাজন। পদসেবা সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা, যেটা কেউ সুযোগ পায় না, যেটা স্বয়ং লক্ষ্মী দেবী তার গুণের জন্য প্রাপ্ত হয়েছে। এই জন্য পৃথিবীতে আমরা যত হরিনাম করি, যত জপ করি, যত পুজো করি, সেবা না করতে পারলে তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। হে অর্জুন, মুখে যত বলো কাজে লাগাতে হবে। সেবা নিজের হাতে সেবা করতে হবে, গুরুদেবের নিজের হাতে বৈষ্ণবের সেবা করতে হবে। করেছিলেন কে? মহাপ্রভুর দীক্ষা গুরুকে। হ্যাঁ, ঈশ্বরপুরী
ঈশ্বরপুরী তার গুরুদেব মাধবেন্দ্র পুরীর মল, মল মানে পায়খানা, হাতে করে নিয়ে গায়ে মেখেছে। এই হচ্ছে গুরু সেবা। নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিতেন লুকিয়ে লুকিয়ে, গুরুদেব যেখানে মল ত্যাগ করে ঝাড়ু দিতে, সেই ঝাঁটাকে বুকে ধরে কাঁদতেন, কবে গুরু কৃপা হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সে মা হন আর বাবা হন, যারা হরিনাম শুনছেন সেবায় যতটা পাবেন সারা জন্ম 3 লক্ষ করেও হরিনাম করলে সে জিনিস পাবেন না। বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হরিনাম করার চাইতে, জপের চাইতে সেবা বড়, সব চাইতে বড়। সেবায় যতটা প্রসন্ন করা যায় হরিনামে ততটা করা যায় না। এই আমরা যত বলছি এগুলো হচ্ছে শুকনো কথা, আমরা 3 ঘন্টা বলি এরকম, এর চাইতে দাম বেশি আপনাদের। আপনারা যারা শুনে কাঁদেন, আপনারা যারা শুনে গিয়ে বাড়িতে তুলসীতে জল দান করেন, আপনারা যারা শুনে গিয়ে গুরু গ্রহণ করেন, কাজটা তো আপনারাই করেন। আরে আমরাই বকে যাই, এই বলে যাই, কাজ নাই, সেবা করতে পারি নাই। এই সেবা ভাব যার হৃদয়ে জাগবে সেই আগে তরিয়ে যাবে, সে আগে প্রাপ্ত হবে সেবা। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো, স্বয়ং ভগবান রুক্মিণী দেবীকে ডাকলেন। কেন না, রুক্মিণী দেবী তার কাছে প্রধানা, তাই ফুলটা তাকে দেওয়া উচিত মনে করে ভগবান রুক্মিণী দেবীকে ডাকলেন। ওমা, একটা দৃষ্টান্ত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। একটা লোক 2টো বিয়ে করেছে, না আলাদা আলাদা না, একদিন 2টো বিয়ে করেছে। এই আমার দিকে তাকান, বিয়ে করেছে, বাসর ঘরে 2জনে বসে আছে। আর বলুন তো স্বামী কাকে বেশি ভালোবাসবে? আমার দিকে তাকাতে বলেছি। কখন যে ঘুমাবে তার কোনো ঠিক নেই, খালি বসে আছে। আর একটা মেয়ে কি করছে, বলুন স্বামী উঠে কাকে ভালোবাসবে? যে ঘুমাচ্ছে, খালি পা টিপলেই হলো, আর কি। যে ঘুমাচ্ছে ওটা কাজ নয়। এই তো বোঝাই গেল, ক্লিয়ার হয়ে গেল। যে সেবা করে যে কোনো মানুষ তার দিকেই তাকায়, প্রসন্ন হয়ে যায়। আর যে ঘুমায় ওকে ঘুম করিয়ে দেয়। আয় আয়, কেন মানুষ ছেড়ে চলে যায়? কেন? যেটা চায় সেটা পায় না, কার কাছে নাই, দিতে পারে না, একটু হাসতে পারে না। যেমন দেখবেন স্বামী বোম্বে আছে, বিয়ে করে বউ রেখে গেছে ঘরে, তোর হয়েছে বলে কি সকলে রাখে? বললে এর আনন্দ হয়, কেন ওর ওই অবস্থা। ও তো চলে এসেছে, কি জানে ও কি হচ্ছে। স্বামী বোম্বে থেকে স্ত্রীকে ফোন লাগিয়েছে দুপুরবেলা। স্ত্রী তখন রেগে গিয়ে বলছে, কাজ নেই, কম্ম নেই, আমার কত হাতে কাজ করব, কাজ পড়ে আছে, ফোন রেখে দাও, পরে। কি সুন্দর করে বলল। স্বামী যে বাইরে আছে সে যেন মনে হয় ছবিকে চুমু খায়। দেখেন, স্বামী বিদেশে আছে, কার জন্য? ওদেরই জন্য। বউ বাচ্চা, মা বাবা, দেশ, বন্ধু আত্মীয় ছেড়ে দিয়ে বিদেশে অর্থ উপার্জনের জন্য। বাদ থেকে একটা ফোন করেছে একটু মিষ্টি কথা শোনার জন্য, ওটাই বুকে ধরে থাকবে। এক ঝাঁকুনিতে ফোন রাখতে বাধ্য। আর ফোন রাখা মাত্র কিড়িং করে আবার ফোন বেজে উঠল মেয়েটার ঘরে। এইবার মেয়েটার ভাব দেখুন। মানে ডোবায় পড়ে যাবে না গাছে ধাক্কা মারবে জ্ঞান নাই।
তাহলে স্বামীকে বলল ফোন রেখে দাও, কোন বানর ঢুকে গেল, তার জন্য একবারে কলা গাছের মতো ভেঙে। দেখবেন আপনাদের কাছে পিঠে যদি এরকম দৃশ্য থাকে, হ্যাঁ আমরা তো দেখে দেখে চোখ পচে গেল এইসব নাটক। হ্যাঁ, যার জন্য সে বিদেশে পড়ে আছে তার সঙ্গে হেসে বলা উচিত, যেটা তোমার বুকে আছে প্রেম তাকে দেওয়া দরকার, যে তোমার জন্য দেউলে হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দিচ্ছ কাকে? নর বানরকে। এই জন্য কেন দুঃখী হবে না? শাড়ি গয়নায় জীবনে তো শান্তি আসে না, আসে প্রেম। খেতে না পাও, যদি হৃদয় ভরা ভালোবাসা থাকে, আমার প্রাণ গোবিন্দ থাকে। এই জন্য কি ভালোবাসার বাসা যার হৃদয়ে ভালোবাসা আছে, তার হৃদয়ে আমার গোবিন্দের বাসায় আছে, বাসায় আছে। যার হৃদয়ে প্রেমের প্রদীপ জ্বলে, প্রদীপ জ্বলে, আমার প্রাণে গোবিন্দ তারি দরজায় ধাক্কা মারে, প্রিয়া গো ওঠো আমি এসেছি। কি তাই রুক্মিণী 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 এসো, তোমাকে একটা ফুল দেব। আহা, নারীর জীবনে স্বামী যদি ভালোবেসে একটা পুষ্প এনে সে যেমনই হোক খোঁপায় দেয়, ভালোবাসা উথলে পড়ে। রুক্মিণী দেবী কেঁপে উঠল, এত পত্নী গোবিন্দ আমাকে এত প্রিয় করে দেখে। আহা, নয়নে অশ্রু এসে গেল রুক্মিণী দেবী। কেঁদো না রুক্মিণী, এ ফুল আমি তোমাকে দিলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যন্ত্রণার লোক ঢুকে গেল। সে তো ঘরে যায়নি, সে তো ওইখানেই আছে, দেখবে শুধু কার খোঁপায়। ভগবান চমকে উঠলো, আরে এ কি যায়নি নাকি? বলে নারদ তুমি কখন এলে? বলে আমি তো যাইনি। হ্যাঁ, তুমি যে বললে আমি আসি, বলে আসি মানে যে তখনই যেতে হবে তার মানে কি? তবে এইবার যাব। তো তখন ভগবান বলে তুমি সরাসরি অন্য কোনো দিকে যাও, তুমি আমার যেন কোনো পত্নীর ঘরে ঢুকো না। কারণ ওকে যেমন ভয় আছে হনুমানকে তেমনি ভয়। লেজে আগুন দিয়ে কার লাভ হলো? হনুমানের লেজে যে আগুন দিল, লাভটা কার হলো? রাবণের লাভ হয়েছিল? একবার দিয়ে দেখো, তোমারই সর্বনাশ করে দিয়ে বাড়ি যাবে। হনুমানকে সীতা দেবী বলছে, হ্যাঁ রে বেচারা, আমি এখানে আছি, তোর বাবা এখনো ও পারে, তুই আগুন লাগাতে গেলি কেন? বলে কি করব, তাদেরই তো ন্যাংরা, আমার তো নয়। ওই যে ছেঁড়া কাপড়গুলো লেজে বাঁধলো তো তাদেরই, তারপর যে পেট্রোল ঢাললো সেটাও তো তাদেরই পয়সা, তো আমি কেন ঘর নিয়ে যাব, ওইখানেই দিয়ে যাবো। শালা, হ্যাঁ, আগুনটা তারই ঘরে লাগিয়ে দিয়ে দিব্যি চলে গেল। এই জন্য কারো ক্ষতি করতে গেলে হরিনাম কি জিনিস গো, পারো তো কিছু দাও, নিও না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। দিলে পাবে, নিলে যাবে। একতলা বাড়ি আছে, আবার অঞ্চলে গিয়ে লাইন দিয়েছে, দাদা ঘর পাবো না। সে বলে চেপে যা, তোর ঘর তো আছে। বলে দাদা আমি তোমার পাটির লোক। বলে তবে করে দিচ্ছি, যা। তাহলে কি থেকেও ভিখারি সাজতে গেল? ওরে ভগবান বলে যদি কোনো পোকা থাকে তাহলে সে কেটে দেবে। তুই ভিখারি সাজতে চেয়েছিস তো, তোকে ভিখারির লাইনেই দেবে। পরের বারে বাটি হাতে বসে থাকবি রাস্তায়, আর তুই কিছু। হ্যাঁ, আর এ জন্মে দিয়ে যা, পরের জন্মে নিয়ে শেষ করতে পারবে। হ্যাঁ, মানুষ কেন এক একজন হাজার হাজার মানুষ মহোৎসব দিচ্ছে, হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিচ্ছে, কোথা থেকে কি পেয়েছে ওরা?
ওরা জানে যত দেব তত পাবো, খাওয়ালে খেতে পাবো, কেড়ে নিলে সব হারাবো। কারো যদি কেড়ে নিয়েছি, ঠকিয়েছি, আমি নিজেই ঠকে যাব। আজও সত্য মেব জয়তে, টাকা পয়সাতেও লেখা আছে সত্য মেব জয়তে। সত্য ধরে রাখো, জয় তোমারই হবে। প্রথমটা একটু নড়বড়ে হবে, শেষে মুকুটটা তুমি পরবে, জয়টা তোমারই হবে পৃথিবীতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকা কৃষ্ণ নাম হরি নাম সুধামাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কৃষ্ণ না মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। জপদে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। ওই জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। এই নামে জপ ভলো আপনারে দূরে যায় তৃষা প্রেম পারাবাদ। এই নামে জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ ভলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবাদ। এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা সুধামাখা এই না। ওই জপরে 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 রসনা সুধামাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই না হরি না মধুমাখা এই না। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কে জয় গৌর হরি 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 মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম। প্রভু তাহলে ফুলটা আপনি
রুক্মিণী দেবীকে দিলে, দারুণ লাগছে। তাহলে আমি যাই প্রভু, দেখি আমার মনের ইচ্ছা, অনেকদিন আমি এদিকে আসিনি তো, তাই যাবার বেলা সত্যভামা দেবী কেমন আছে, এই সর্বনাশ করেছে। এ নারদ, ওইদিকে যাচ্ছ যাও, আমি যে কি করলাম, ফুলটা যে তুমি আমাকে দিয়েছিলে এটা কাউকে বলে, আপনার কি মাথা খারাপ প্রভু? আমি নারদ, আমি কাউকে বলি? ওটা নিয়ে ভাববেন না, আমি শুধু দেখে চলে যাব। নারায়ণ নারায়ণ। সত্যভামা দেবী আসন, জল, পাদ্য অর্ঘ্য, ধূপ নৈবেদ্য নিয়ে দেবর্ষি নারদের পুজো করলেন, চরণ ধৌত করলেন, প্রণাম করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, প্রভু এদিকে আপনি অনেক দিন পরে এলেন, তা কোথা থেকে এলেন? এখন আপনি কোথা থেকে এখানে এলেন? এই জায়গাগুলো ধরতে হবে। জিজ্ঞাসা করার কিরকম মানে ব্যাপারটা দেখুন, কোথা থেকে এলে। নারদ বলে, আমি কি কোনোদিন মিথ্যে কথা বল? তবে আমি ভগবানকে কথা দিয়েছি, ফুলের কথা কাউকে বলবো না। আমি সে কথা কি এখনো বলছি? বলে, দেখো সত্যভামা দেবী, কি বলবো, তোমাদের যত পত্নী আছে কৃষ্ণ কাকে বেশি ভালোবাসে? বলে, ওটা বলা যাবে না, গোবিন্দ আমাদের সবাইকেই ভালোবাসে। হ্যাঁ, তা যাই হোক, আমি কিন্তু সে কথা বলছি না যে ভগবান শুধু রুক্মিণীকে ভালোবাসে। কিছুই বলেনি, ওতেই ধরে ফেলেছে। মায়েরা তো একটু সন্দেহবাচক হয়, একটা কুঁড় পেলে হলো, তারপর পেট থেকে বের করে ছাড়বে। নারদ টুক করে একটা পিন দিয়ে দিয়েছে। সেটা কি? বলে, আমি কি বলছি যে রুক্মিণী দেবীকে বেশি ভালোবাসে? তার প্রমাণ তো চোখে দেখে এলাম। আমি একটা দামি ফুল আনলাম, পারিজাত পুষ্প, যা পড়লে তার স্বামী সোহাগিনী হয়ে যায়, তার চাইতে কাউকে ভালোবাসে না, তার যৌবন অটুট থেকে যায়। সেটা কিন্তু ভগবান কৃষ্ণ রুক্মিণীকেই দিলে। আমি কিন্তু সে কথা বলছি না যে উনি ভালোবাসেন। এই ঔষধেই কাজ হয়ে গেল। সত্যভামা দেবী বললেন, গুরুজি আপনি যান, এখন আমার মনের অবস্থা ভালো নেই। আমি এতদিন জানতাম প্রভু সমানভাবে দেখে, কিন্তু একটা ফুল পেয়েছেন, 16,000কে কি করে দেবেন? ছিঁড়ে ছিঁড়ে দেবে না কুচি কুচি করে দেবে? নাই দেবে, নদীতে ফেলে দেবে, তা বলে একজনকে? এর মানে কি বোঝায়? ধনী বাড়িতে কি হয় জানেন তো, আগেকার দিনে এগুলো জমিদার বাড়িতে ছিল, অনেক বাড়ি বানানো থাকবে, এক একটা কাজের জন্য এক একটা বাড়ি। এই যে সূতিকা গৃহ, বাড়ির যত বউরা সন্তান প্রসব করবে ওই ঘরটার মধ্যে তাকে যেতে হবে, তার নাম হচ্ছে সূতিকা গৃহ। মানে তার বংশে যত বাচ্চা হয়েছে ওই ঘরের মধ্যে হয়েছে। ঠিক তেমনি একটা ঘর থাকবে গোসা ঘর। গোসা 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 মানে বাড়ির কোনো বউ যদি রাগারাগি করে তাহলে সেই ঘরের মধ্যে ঢুকে যাবে, ঢুকলেই স্বামীরা বুঝে নেবে বৌমা রাগ করেছে। তা সেরকম সত্যভামা দেবীরও 16,000 যে বিয়ে করেছেন ভগবান, এক জায়গায় কেউ নেই, সব আলাদা আলাদা প্রাসাদ, তার বৈঠকখানা, তার রান্নাঘর, তার শোয়ার ঘর, সেখানে বেড়াবার ঘর, তার চবুতারা, বাগান বাড়ি, সব আলাদা আলাদা। তাই সত্যভামা দেবী তার একটি রুমের মধ্যে গোসা ঘর বলে একটি ঘর আছে। রুক্মিণী দেবী সেই ঘরের মধ্যে ঢুকে গেল, ওই তো ঢুকছে। এত রাগ, লাল কাপড় পরেছে গো। আমি যেই সময় বলছি সেই সময় মা আমার ঢুকছে, লেগেও গেছে, রেগে লাল, ওই বাত নেই। এখন কথা হলো কি, সেই ঘরে ঢুকে মা আমার কাঁদছে। নারদ ঋষি কি করেছে,
সত্যভামাকে ওইটুকু জানিয়ে দিয়ে আবার কৃষ্ণের কাছে গেছে। নারায়ণ নারায়ণ। বলে নারদ, তুমি কি এই জায়গাতেই ঘোরাঘুরি করছো? বলে না না, আমি তো সত্যভামা দেবীর কাছে গেলাম। তা তুমি কিছু বলেছো? বলে না না, আমি ও কথা বলিনি যে আপনি রুক্মিণী দেবীকে ভালোবাসেন, শুধু বলেছি ফুলটা রুক্মিণী দেবীকে দিয়েছে। ভগবান কৃষ্ণ বুঝে নিলেন 16 আনার বেশি বাকি নাই, এ যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছে, এবার আমাকে যেতে হবে। রুক্মিণী, আমি পরে আসছি, কেমন?